হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম পিৎজা নিয়ে। পিৎজার জন্য ক্যাপসিকাম নিয়ে আসলাম বাজার থেকে। ক্যাপসিকামগুলো অনেক তরতাজা ছিল। সসেসগুলো খুলে নিলাম ডিপ ফ্রিজ থেকে। এগুলো তেলে ভেজে নিব। পিৎজার জন্য মাংস ম্যারিনেট করে নিলাম। এদিকে পিৎজার ডোটা রেডি হলো। ডোটা অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। ডোটাকে মতে নিচ্ছি হাত দিয়ে। এদিকে ইসরাতের আব্বু আমাকে অনেক সহযোগিতা করতেছে। ক্যাপসিকাম সসেসগুলো কেটে দিচ্ছে। আসলে কাজের ক্ষেত্রে একজন সহযোগিতা করলে অনেক সহজ হয়, কাজটা তাড়াতাড়ি করা যায়। ওর আব্বু সবগুলো কেটে দিয়েছে আর আমি মাংসগুলো পিস করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। বিকাল টাইম আমরা কাজ করতেছি। এদিকে কাটা শেষ, প্রায় শেষের দিকে। এই যে সবগুলো রেডি হয়ে গেল। এখন আমি মেয়োনিজ বানিয়ে নিলাম হাতে। মেয়োনিজটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। হোমমেড মেয়োনিজ আসলে অনেক ভালো হয় দোকানের চেয়ে। আর হোমমেড মেয়োনিজটা আমার ছেলে মেয়ে দুজনেই অনেক পছন্দ করে, স্বাস্থ্যসম্মত। এদিকে পিৎজার ডোটা রেডি করে নিচ্ছি আমি। বেলুন দিয়ে বেলে নিচ্ছি। পিৎজার ডোটা অনেক সফট হয়েছিল। আর পিৎজা মূলত সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে পিৎজাটা। আমার কাছেও ভালো লাগে। পিৎজাটা রেডি করে নিচ্ছি, ডিশের মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি পিৎজাটা। এখন পিৎজার মধ্যে পিৎজা সস দিয়ে নিচ্ছি। সবটা সস পিৎজার মধ্যে ভালো করে লাগিয়ে নিব। আসলে পিৎজার টেস্টটাই বেশি আসে সসের মাধ্যমে। সসটা যত বেশি দিবেন টেস্টটা ততই বাড়বে। পিৎজা সসটা অন্যরকম একটা টেস্ট আনে। আমি সব দিকে লাগিয়ে নিচ্ছি সসগুলো। পিৎজা সসটা লাগানোর পর আমি দিয়ে দিব মাংসগুলো সাজিয়ে। তারপর মাংসগুলো দিয়ে দিব এক এক করে। মাংস, ক্যাপসিকাম, সসেস, টমেটো, ব্ল্যাক অয়েল, কাঁচামরিচ, মাশরুম, এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। তারপর ওভেনে দিয়ে দিব। এখন আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। তারপর ওভেনে দিয়ে দিব। এই তো পিৎজা রেডি। ওরা আব্বু কাট করে দিচ্ছে পিৎজাটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, টেস্টও ভালো হয়ে। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।